সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি। তিনি আমাদেরকে পরিচালনা করেন, তিনি আমাদের মনের কথা শুনতে পান, তিনি যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনের কথা শুনে উত্তর দেন, সেই জন্য মহান জীবিত ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের জীবনে আছেন। আর সত্যি তিনি আমাদের জীবনের জন্য মূল্যবান সম্পদ, আর সেই সম্পদকে যেন আমরা গচ্ছিত করে রাখতে পারি, কারণ এই সম্পদ আমরা কারোর কাছ থেকে ক্রয় হিসেবে পাইনি। ঈশ্বর আমাদেরকে দান করেছেন, ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করেছেন, ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন, তার পরাক্রম তিনি আমাদেরকে দিয়েছেন। সেই জন্য আমরা প্রভু যিশুকে পেয়েছি। ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন, আর তাই জন্য ঈশ্বর আমাদেরকে তার একমাত্র পুত্রকে দান করেছেন। ঈশ্বর আমাদেরকে দান করেছেন। আজ আমরা যা কিছু সব ঈশ্বরেরই দয়ায়, আজ আমরা যা হয়েছি ঈশ্বরের ইচ্ছাতে। প্রভুতে যদি বৃদ্ধিপ্রাপ্ত হই, প্রভুতে যদি বেড়ে উঠি, এও ঈশ্বরেরই দয়াতে। কারণ এই প্রভুতে, প্রভু যিশুতে বেড়ে উঠবো কীভাবে যদি প্রভু যিশুই না থাকতেন? আর এই প্রভু যিশুকে দিয়েছেন কে? সেই ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, আব্রাহাম, ইসাক এবং যাকবের ঈশ্বর, আমাদের সর্বকালের রাজা, তিনি আমাদেরকে দিয়েছেন প্রভু যিশুকে আমাদের কাছে। আর সেই প্রভু যিশু, তার দ্বারাই এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। কেন বললাম? তার কারণ আমরা সবাই জানি ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারাই জগৎ সৃষ্টি হয়েছে। আর সেই মুখনিসৃত বাক্যে জীবন ছিল, আর সেই বাক্য পরবর্তীকালে মাংসে মূর্তিমান হলেন এবং আমাদের মধ্যে বসবাস করিলেন। আর সেই বাক্যই প্রভু যীশু খ্রিস্ট, সেই বাক্যের দ্বারাই জগৎ সৃষ্টি। তাহলে বন্ধুরা, খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, এইটা জেনে রাখো, এই পৃথিবীকে সৃষ্টি করার জন্য বা এই পৃথিবীকে সুন্দর করে সাজানোর জন্য ঈশ্বরের একটি বাক্যই যথেষ্ট। পৃথিবীকে সৃষ্টি করার জন্য তার কোনো ঢাল, তলোয়ার, কোনো জমির মাপ, ফিতে, কোনো কিছুর প্রয়োজন পড়ে না। কারণ তিনি অপরিসীম ঈশ্বর, তিনি সর্বকালের রাজা, তিনি আমাদের ঈশ্বর। তিনি অদৃশ্য, তিনি অক্ষয়, তিনি জীবন্ত, তাকে চোখে দেখা যায় না। তবে তাকে চোখে দেখা যায় না মানে এটা নয় যে তার উপস্থিতি নেই। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি চিরটা কাল থাকবেন। তাকে বিশ্বাস করতে হয়, তাকে বুঝতে হয়। তাই আমরা ধন্যবাদ দিতে চাই সেই জীবন্ত ঈশ্বরকে, যিনি আমাদের কাছে প্রভু যিশুকে দিয়েছেন, তার একমাত্র প্রিয় পুত্রকে দিয়েছেন। আর তাতে আমরা নির্ভর করে বড় হয়ে উঠছি, তাতে আমরা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি। ঈশ্বর আমাদেরকে পরিচালনা করছেন, প্রত্যেকটা দিন তিনি আমাদের সাথে রয়েছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ঠিক অনেকটা একই রকম, যেমনটা আমি শুরুতে বললাম। তো সেই জিনিসটা নিয়েই আমাদের আজকের বিষয়, যে এই পৃথিবীতে যত রকমের মানুষ আছে, তাদের নিজস্ব ধর্ম আছে। সেই অনুযায়ী তারা ধর্মের মধ্যে ঈশ্বরকে বানিয়ে নিয়েছেন এবং সেই অনুসারে তারা বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে, বিভিন্নভাবে, বিভিন্ন গ্রন্থ থেকে, শাস্ত্র থেকে পৃথিবী সৃষ্টির ব্যাখ্যাও বিভিন্ন রকম দিয়েছে, বিভিন্ন রকম। কিন্তু আমরা একবার চিন্তা করে দেখতে চাই, আমরা একবার চিন্তা করে দেখব যে ঈশ্বর কতজন? ঈশ্বর তো একজন। ঈশ্বরের তো নিজস্ব কোনো রূপ থাকতে পারে না, তার সাকার কোনো রূপ নেই, তাকে চোখে দেখা যায় না। তিনি অদৃশ্য, তিনি ঈশ্বর, তিনি অবিনশ্বর, তিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো ক্ষয় নেই। তিনি হলেন ঈশ্বর, তিনি সনাতন, তিনি সৃষ্টির বহু পূর্ব থেকেই আছেন। তো ঈশ্বর যদি একজনই হয়, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তারা ঈশ্বরকে মনে করে, আর সেই অনুযায়ী তারা সৃষ্টিতত্ত্ব দেয়। কিন্তু আজকের আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। আমরা বাক্য বিশ্বাস করি, আমরা বাইবেল বিশ্বাস করি। তার কারণ আমরা জানি প্রভুর বাক্য জীবন্ত এবং কার্যসাধক। ঈশ্বরের বাক্য আমাদের জীবনের জন্যই যথেষ্ট। কেন? কারণ সেই বাক্যই হলেন প্রভু যীশু। আমরা বাক্য বিশ্বাস করি, আর আমরা আজকে সেই বাক্য থেকেই দেখব, তাও আবার জিরোমীয় ভাববাদী পুস্তক তার 10 অধ্যায়। শাস্ত্র থেকে দেখব জিরোমীয় ভাববাদী পুস্তক তার 10 অধ্যায়, যেটা কিনা ভাববাদী পুস্তক।
কোনো মানুষের লেখা এমনি পুস্তক নয়। তো আমরা এটাও জেনে রাখি যে বাইবেল কিন্তু যারা যারা লিখেছেন তারা ঈশ্বরের সাহায্যে লিখেছেন। ঈশ্বর মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন তার বাক্যকে লেখার জন্য, তার বাক্যকে বলার জন্য। তো মানুষ কিন্তু নিজের থেকে নিজের মন গড়া কাহিনী বাইবেলে কিন্তু প্রকাশ করেননি। কাজেই মানুষ যদি তর্কের খাতিরে বলে বাইবেলও তো মানুষ লিখেছে, অবশ্যই, কারণ ঈশ্বর তো নিজের থেকে লিখবেন না, বাইবেলও মানুষ লিখেছেন, কিন্তু ঈশ্বর কাজ করেছেন ওই মানুষটির মধ্য দিয়ে। কারণ এটা আমরা জানি ঈশ্বর ডাইরেক্ট কাজ করেন, কারোর না কারোর মধ্য দিয়ে কাজ করেন, কারোর না কারোর মধ্য দিয়ে তিনি আমাদেরকে সাহায্য করেন। এই যে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আমাদের দরকার প্রভু যিশুকে, তিনি হলেন মাধ্যম, সেই মাধ্যমে আমাদের আসতে হচ্ছে, প্রভু যিশুকে বিশ্বাস করতে হচ্ছে, তারপর ঈশ্বরের সম্পর্কে জানতে পারছি। ঠিক একইভাবে ঈশ্বর আমাদের জীবনে কাজ করেন কারোর মধ্য দিয়ে। এই যে বাক্য তিনি যাদেরকে ব্যবহার করেছেন তিনি তাদেরকে সাহায্য করেছেন, আর তাদের দ্বারাই আজ আমরা প্রভুর বাক্যকে পেয়েছি। তো চলো আজকের ভিডিও শুরু করি, ভিডিও দেখি। প্রথমত আমরা জিরমীয় ভাববাদী পুস্তক তার 9 অধ্যায় 23 পদ এবং 24 পদ পড়ব। খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। প্রভু তিনি নিচে বলছেন এই কথা, সর্বশক্তিমান ঈশ্বর তিনি এরম বলছেন, বিজ্ঞ ব্যক্তিদের তাদের জ্ঞানের বড়াই করা উচিত নয়। একটা শিক্ষার বিষয়, আর বিশেষ করে এই শিক্ষার বিষয় আজকের এই ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রত্যেকটা মানুষই নিজেকে প্রাধান্য দিয়ে নিজের বিষয়কে প্রতিষ্ঠিত করতে চায়। প্রত্যেকেই বলে যে না আমার এই জিনিসটাই এরকম আর এটাই সত্য, আবার কেউ বলে যে না এই জিনিসটা আমার মতে এরকম আর এটাই সত্য আর আমি এটাই শিখেছি। এইভাবেই মানুষ নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে চান। তো বাক্য বলছে, ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর বলছেন জিরমীয়ের দ্বারা, বিজ্ঞ ব্যক্তিদের তাদের জ্ঞানের বড়াই করা উচিত নয়, শক্তিশালী ব্যক্তিদের তাদের শক্তির বড়াই করা উচিত নয়, ধনী ব্যক্তিদের তাদের ধন নিয়ে বড়াই করা উচিত নয়। কিন্তু যদি কেউ বড়াই করতে চায় তাহলে সে এগুলোর জন্য বড়াই করুক যে সে আমাকে জানতে শিখেছে, আর তা নিয়ে সে বড়াই করুক। তাকে বড়াই করতে দাও যে সে বোঝে আমি প্রভু, আমি দয়ালু এবং ন্যায়নিষ্ঠ এবং আমি পৃথিবীতে ভালো কাজ করি, ওগুলোকে আমি ভালোবাসি। এই হলো প্রভুর বার্তা। কাজেই বড়াই করার কিচ্ছু নেই যে আমার অনেক জ্ঞান আছে আর আমার অনেক শিক্ষা আছে আর আমি অনেক কিছু জানি, আমার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, আমার ধর্মই সনাতন ধর্ম, সৃষ্টির আদি থেকেই আমার ধর্মই রয়েছে। ধর্মের বড়াই করেও কোনো কিছুই হবে না, বরং যদি কেউ বড়াই করতে চায় তবে সে এই বলে বড়াই করুক যে সে প্রভু যিশুকে জেনেছে। আমরা গতকালই পড়লাম, গতকালই প্রভুর বাক্য আমরা শিখলাম। সাধু পৌল তিনি বলছেন যে আমি মানুষের সঙ্গে ভালো করে কথাও বলতে পারি না, আমি সুবক্তাও নই, আমার কথা মানুষের হৃদয়ে গিয়েও লাগে না, কিন্তু আমার জ্ঞান অনেক আছে, জ্ঞানের সীমা আমার কিন্তু কম নয়। আর সেই জন্য সে একবারও বড়াই করে না। উপরন্তু সে বলছে তার 1 করিন্থী 1 অধ্যায় 31 পদে, যদি কেউ শ্লাঘা করে তবে সে প্রভুতেই শ্লাঘা করুক, কারণ শাস্ত্র এই কথা বলে। আর আজ আমরা প্রভুর বাক্য পেলাম জিরমীয় 9 অধ্যায় 24 পদ। সেখানে প্রভু বলছেন যে যদি কেউ বড়াই করতে চায় তবে সে এই জন্যই বড়াই করুক যে সে প্রভু যিশুকে জানে, সে ঈশ্বরকে জেনেছে, সে সত্যকে জেনেছে। আর এটা সত্যি যে এর থেকে আর বড় বিষয় কিছুই নেই আমাদের বড়াই করার মতন, যে আমরা ঈশ্বরকে জেনেছি আর ঈশ্বরের প্রিয় পুত্রকে জেনেছি। ধন্যবাদ পিতা ঈশ্বরকে এই কারণের জন্য। আর মানুষ ঈশ্বরকে সত্যভাবে গ্রহণ করতে জানে না। প্রভু যিশুর কথা বললে তারা বিশ্বাস করে না। তারা প্রথমেই বলবে যে যদি প্রভু যিশুকে বিশ্বাস করি তাহলে তো ঈশ্বরকে বিশ্বাস করাই হচ্ছে, কিন্তু আমি তো আমার প্রিয় মূর্তি বা ঈশ্বরকে তো বিশ্বাস করতে পারবো না। তারা এটাই বলবে, কিন্তু তারা এইটা বুঝতে পারছে না যে ঈশ্বর একজনই হয়, ঈশ্বরের নিজস্ব কোনো রূপ হয় না, ঈশ্বর কোনো মূর্তিতে থাকে না। ঈশ্বরের থাকার জন্য ইট কাঠ পাথরের তৈরি মন্দিরের দরকার নেই। তোমার হৃদয় হলো ঈশ্বরের মন্দির, আমাদের এই হৃদয়, আমাদের এই দেহ হলো ঈশ্বরের মন্দির। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগে নিজের হৃদয়কে
নিজেদের দেহকে যেন পবিত্র করে তুলতে পারি। আর এই পবিত্রতা তখনই আসবে যখনই তুমি প্রভু যিশুর কাছে অনুতপ্ত হৃদয় নিয়ে আসবে। কারণ প্রভু যিশুর পবিত্র রক্তেই আমরা সূচীকৃত হয়েছি। তার সেই পবিত্র রক্ত, যেই রক্ত তিনি আমাদের জন্য ঝরিয়েছিলেন, সেই পবিত্র রক্ততে আমরা ধৌত হয়েছি। আমরা পবিত্র হয়ে উঠতে পারি সেই পবিত্র রক্তেরই দ্বারা। তাই প্রভু যিশুর কাছে আসো নিজেদের অনুতপ্ত হৃদয় নিয়ে। নিজেদেরকে পবিত্র করে তোলার জন্য প্রভু যিশুকে প্রয়োজন। নিজেকে পবিত্র করার জন্য যিশুকে দরকার, যিশুর ক্রুশীয় মৃত্যুকে দরকার। নিজেদের জীবনকে বুঝতে হবে, জীবনে প্রভু যিশুকে জানতে হবে, তবে তুমি ঈশ্বরকে শিখতে পারবে। তখনই তুমি জানতে পারবে ঈশ্বরের থাকার স্থান কোথায়, ইটকাঠ পাথরের তৈরি মন্দিরে নাকি একটা মূর্তির মধ্যে। আর আজ আমরা বাক্য থেকে শিখব যেরমীয় তার 10 অধ্যায় 3 পদ থেকে। এখান থেকে দেখো বলছে প্রভু এবং মূর্তিরা, ঈশ্বর অর্থাৎ সর্বশক্তিমান প্রভু আর অন্যান্য মূর্তিরা, তাদের বিষয়ে যেরমীয় তার 10 অধ্যায় 3 পদ থেকে বলছে। দেখো এখানে বলছে অন্যান্য দেশের দেবতারা কিছুই নয়, শুধুমাত্র মূর্তি বটে। তাদের মূর্তি প্রতিমা ছোট্ট কাঠের তৈরি। শ্রমিকরা জঙ্গলে কাঠ কেটেছিল, তারপর তারা তা এনেছিল এবং তাকে মূর্তিসমূহের রূপ দিয়েছিল। দেখো এখানে একটু বোঝার বিষয় আছে। এই যে গাছ কেটে তো আমরা কাঠ পাই, গাছ থেকেই কাঠ পাই। এই গাছের সৃষ্টিকর্তা কে? এই গাছপালা কে সৃষ্টি করেছেন? অবশ্যই ঈশ্বর সৃষ্টি করেছেন। যখন গাছপালা সৃষ্টি করা হয়েছে তখন কি আমরা দেখেছি না আমরা ছিলাম? কোনো মানুষই ছিল না, কারণ ঈশ্বর সর্বশেষ দিনে 6ষ্ঠ দিনে মানুষকে সৃষ্টি করেছিলেন। আর তার সৃষ্টির 3য় দিনে তিনি গাছপালা সৃষ্টি করেছেন। তো তখন কোনো মানুষই ছিল না। কোনো মানুষই যদি তখন না থাকে, তাহলে মানুষ এখন সেই গাছ কেটে আবার সেই কাঠ দিয়েই কি করে একটা মূর্তিকে বানিয়ে বলে যে সে ঈশ্বর? তোমার ইচ্ছা হলে তুমি তো একটা পুতুলও বানাতে পারো সেই কাঠ দিয়েই, যে পুতুল দিয়ে ছোট বাচ্চারা খেলা করে। আর সেই পুতুল যদি একটা দেবতার রূপ দিয়ে তাকে বলে সে ঈশ্বর, সে কখনো ঈশ্বর হতে পারে? বলছে দেখো এরপর শ্রমিকরা জঙ্গলে কাঠ কেটেছিল, তারপর তারা তা এনেছিল এবং তা দিয়ে মূর্তিসমূহের রূপ দিয়েছিল। 4 পদে বলছে সেই মূর্তিকে সুন্দর করে তোলার জন্য কাঠের মূর্তিতে সোনা রূপা লাগিয়েছে। তারপর সেই মূর্তিরা যাতে পড়ে না যায় তার জন্য হাতুড়ি দিয়ে তাদেরকে মাটিতে আবদ্ধ করেছে। হাতুড়ি দিয়ে পেরেকের সাহায্যে সে বিভিন্নভাবে যাতে একটা মূর্তি স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, তাই জন্য তাদেরকে আবদ্ধ করেছে। যদি আমরা দেখি সেই সোনার বাছুরকে, সে একটা বাছুর, সেই বাছুরকে একটা সোনার রূপ দিয়ে তারা পূজা আরাধনা করতে শুরু করেছিল। প্রতিমা তৈরি করে তাতে আরাধনা করতে শুরু করেছিল। আমরা জানি সেই মোশে যখন প্রান্তরে ইহুদিদের সমাবেশে ছিলেন, তখন স্বর্গদূত সিনয় পর্বতে তার সঙ্গে কথা বলেছিলেন। তিনি তার সঙ্গেও এবং পিতৃপুরুষদের সঙ্গেও ছিলেন। মোশে ঈশ্বরের কাছ থেকে জীবনদায়ী আদেশ লাভ করে এবং আজ্ঞা সকল আমাদের প্রত্যেককে দিয়েছিলেন। এই কথা স্তিফান তিনি কিন্তু বলছেন, প্রেরিতদের কার্য তার 7 অধ্যায় আমরা পাবো। স্তিফানের বক্তব্য অবশ্যই কিন্তু এর প্রেক্ষাপট আছে। কাকে বলছে, কেন বলছে, অবশ্যই সব ঘটনা আছে। 39 পদে বলছে কিন্তু আমাদের পিতৃপুরুষেরা তার কথা পালন করতে চাননি, তার পরিবর্তে তারা তাকে অগ্রাহ্য করে মিশরে ফিরে যেতে চেয়েছিলেন। আমাদের পিতৃপুরুষেরা হারুনকে বললেন, মোশে আমাদের মিশর থেকে বের করে এনেছেন, কিন্তু তার কি হলো আমরা কিছুই বুঝতে পারছি না। তাই কিছু দেবতাদের গড়ে তোলো যারা আমাদের আগে আগে যাবে ও আমাদের পরিচালিত করবে। তাই লোকেরা বাছুরের এক প্রতিমা গড়ল আর সেই প্রতিমার সামনে বলিদান উৎসর্গ করলো। তারা তাদের হাতে তৈরি করা দেবতাকে নিয়ে আনন্দ করতে লাগলো, কিন্তু ঈশ্বর তাদের প্রতি বিমুখ হলেন। তিনি তাদের অলিক দেবতাদের পূজায় কোনো বাধা দিলেন না। কারণ দেখো ঈশ্বর এখানে মনে মনে কষ্ট পেয়েছিলেন। যে ঈশ্বর আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের সব কিছু যোগান দেন, আমরা তাকে ছেড়ে, তার আরাধনা করা ছেড়ে
ওই প্রতিমার পিছনে, যেই প্রতিমাকে তৈরি করার জন্য ঈশ্বরের সৃষ্টি বস্তুকেই লাগে, তার আরাধনা করি, তবে সত্যি কি আমরা ঈশ্বরকে খুশি করতে পারি? ঈশ্বরের পথে চলতে পারি? ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতে পারি? পারি না, কারণ আমরা ঈশ্বরকে কষ্ট দিই। ঈশ্বর চান যেন আমরা প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সময় তার দিকে ফিরি, তার সাহায্য চাই। তিনি আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আমাদের সব মুহূর্তে সাহায্য করেন। এরপর দেখো 5 পদ থেকে বলছে, যেরমীয় তার 10 অধ্যায় 5 পদ থেকে বলছে, অন্যান্য জাতিসমূহের মূর্তিগুলো কথাও বলতে পারে না, তারা নিজেদের পায়ে হাঁটতে পারে না, আর সেই জন্যই লোকেরা তাদের কাঁধে করে নিয়ে বয়ে বেড়ায়। সুতরাং ওই মূর্তিদের ভয় পেও না, তারা তোমাদের যেমন সাহায্য করিতে পারবে না, ঠিক সেই রকম তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, একজন আমাকে কমেন্ট করেছিলে যে তুমি বলেছিলে যে তুমি আবার যে মূর্তিদেরকে একজনের হাতে দিয়ে দিয়েছো তাদেরকে পরিবারে ফিরিয়ে আনতে পারবে কি না। আমি দেখেছিলাম, সেই কমেন্ট অনুযায়ী আমার ভিডিও হয়েছিল, এবং আরও একটি ভিডিও ছিল সাপের স্বপ্নের বিষয়। সেই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো। সেখানেও বলেছি যে আমরা অনেক সময় আমাদের স্বপ্নের মধ্যে, আমাদের জীবনে চলার মধ্য দিয়ে, আমরা যেহেতু খ্রিস্ট বিশ্বাসী হয়ে চলছি, অনেক সময় আমাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। এই মূর্তিদের বিষয়ের সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয়, কারণ আমরা যেই পরিবেশে থাকি, যেই এলাকার মধ্যে থাকি, যেমন পরিবেশে থাকি, সেখানে মূর্তি ছাড়া মানুষেরা কিছুই জানে না, অর্থাৎ তাদের কাছে সেই মূর্তি হলেন ঈশ্বর। তো সেই কারণের জন্য আমাদেরকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। কিন্তু বিশ্বাস করো প্রভু যিশুতে, প্রভু যিশুকে যখন বিশ্বাস করো, কোনো সমস্যার কোনো কারণ নেই, কারণ বাক্যই বলছে, স্বয়ং প্রভুই বলছেন যেরমীয় ভাববাদী পুস্তকে, যে তারা যেমন আমাদের কোনো উপকারও করতে পারবে না, আমাদের কোনো আশীর্বাদ, আমাদের কোনো সাহায্যও করতে পারবে না, বলছে ঠিক সেইভাবে তারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। কাজেই ভয় পেয়ে কোনো লাভ নেই। 6 পদে বলছে, প্রভু আপনি মহান, আপনার মতো আর কেউ নেই, আপনার নাম হলো মহান এবং আপনি শক্তিমান। হে ঈশ্বর, প্রত্যেকের আপনাকে সম্মান জানানো উচিত। আপনি হলেন সমস্ত দেশের রাজা, আপনি তাদের সম্মান পাওয়ার যোগ্য। জাতিগুলির মধ্যে অনেকে বিজ্ঞ ব্যক্তি আছেন, কিন্তু কেউ আপনার মতো বিজ্ঞ নয়, কারণ আপনি ঈশ্বর, আপনি শক্তিমান, আপনি সর্বশক্তিমান। বলছে অন্যান্য দেশের সমস্ত লোকেরা হলো নির্বোধ, তাদের শিক্ষামালা আসে মূল্যহীন কাঠের মূর্তি সমূহ থেকে। তাদের দেবতারা হলো শুধুমাত্র কাঠের মূর্তি। তারা সেই মূর্তি তৈরি করতে তর্শিসের রূপো এবং উফুসের সোনা ব্যবহার করেছে। ছুতোর মিস্ত্রি এবং স্বর্ণকার শ্রমিকরা তাদের সেই মূর্তিদের তৈরি করেছে। তারা সেই মূর্তিদের বেগুনি ও নীল রঙের পোশাক পরিয়েছে। দক্ষ কারিগররা ওই দেবতাদের তৈরি করেছে। কিন্তু প্রভুই হলেন একমাত্র ঈশ্বর, তিনি হলেন সত্যিকারের ঈশ্বর, যিনি কিনা জীবন্ত। তিনি হলেন সর্বকালের রাজা। ঈশ্বর ক্রুদ্ধ হলে পৃথিবী কেঁপে ওঠে, এবং সেই ক্রোধ থামানোর ক্ষমতা কোনো ভিনদেশীদের নেই, কোনো মূর্তিদের নেই। প্রভু বললেন, ওই বার্তা ওই লোকেদের জানিয়ে দাও, ওই ভ্রান্ত দেবতা পৃথিবী ও স্বর্গকে তৈরি করেনি। তারা ধ্বংস হবে এবং তাদের স্বর্গ মর্ত্য থেকে অদৃশ্য করে ফেলা হবে। ঈশ্বর হলেন সেই একজন যিনি এই পৃথিবী তৈরি করতে তার শক্তি ব্যবহার করেছিলেন। ঈশ্বর তার জ্ঞান দিয়ে এই পৃথিবীকে তৈরি করেছেন। তার জ্ঞান ও বোধ শক্তি দিয়ে পৃথিবীর উপরে আকাশের আচ্ছাদন তৈরি করেছেন। ঈশ্বর উচ্চ বজ্র নির্ঘোষ, বন্যা ও বৃষ্টির কারণ। তিনি পৃথিবীর সর্বত্র মেঘের সৃষ্টি করেছেন। তিনি বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ পাঠান, তিনি হাওয়ার সৃষ্টি করেন। মানুষ এত বোকা, নিজের হাতে তৈরি মূর্তিদের কাছে স্বর্ণকার শ্রমিকেরা বোকা বনে গেল। ওই মূর্তিরা মিথ্যা ছাড়া আর কিছু নয়, ওরা বোধবুদ্ধিহীন। ওই মূর্তিরা কোনো কিছুরই যোগ্য নয়। ওদের নিয়ে কৌতুক করা যায়, বিচারের সময় ওই মূর্তিদের ধ্বংস করা হবে। কিন্তু যাকবের ঈশ্বর ওই মূর্তিদের মতো নয়। ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন, এবং ঈশ্বরের নাম যদি কেউ জিজ্ঞেস করো যে ঈশ্বরের নাম কি, সে হলেন প্রভু সর্বশক্তিমান। তার নিজস্ব কোনো নাম নেই, তার নাম সর্বশক্তিমান ঈশ্বর।
তিনি যোগানদাতা ঈশ্বর, তিনি আমাদের প্রত্যেকের ঈশ্বর, তিনি আব্রাহাম, ইসহাক, যাকবের ঈশ্বর, তিনি একমাত্র ঈশ্বর যিনি কিনা জীবন্ত। আজকের এই বিষয় আজকের আমি বলছি, প্রথমে বলে রাখি, কেউ নিজের মতন করে নেবে না। কারোর বিশ্বাসে আঘাত লাগানোর জন্য এই ভিডিও নয়। আমি কিন্তু কারোর বিশ্বাসে, কারোর ধর্মে বা কারোর কিছুতে আঘাত দিয়ে কিন্তু কোনো কথাই বলছি না। যেটা সত্য আমি সেটাকে বলার চেষ্টা করছি, সেটা গ্রহণ করার জন্য তোমাদেরকে বলছি। গ্রহণ না করো, বোঝার চেষ্টা করো। ঈশ্বর যিনি আমাদের প্রাণ প্রতিষ্ঠা করেছেন, ঈশ্বর যিনি আমাদের চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন, হাত পা দিয়েছেন, এই ঈশ্বর একজন মানুষকে তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সৃষ্টি করেছেন। সেই ঈশ্বরকে কি আমরা কখনো সৃষ্টি করতে পারি কোনো মূর্তির মধ্য দিয়ে? কেন আমরা ভুল পথে চালিত হচ্ছি? কেন নিজের তৈরি অলীক কোনো কল্পনার মূর্তিকে তৈরি করে নিয়ে তাকে ঈশ্বর বলছি? কেন আমরা তার কাছে যাচনা করছি? প্রভু যিশু বলছেন সকলের জন্য, প্রত্যেকের জন্য, কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম, বর্ণের জন্য নয়। প্রভু যিশু প্রত্যেক মানব জাতির জন্য বলছেন। মথি তার 7 অধ্যায় 7 পদ, যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো তোমরা পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচনা করে এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তার জন্য খুলিয়া দেওয়া যাইবে। তো প্রভু যিশু যখন তিনি নিজে আমাদেরকে এই পথ দিচ্ছেন, যাচনা করার জন্য তার কাছে বলতে বলছেন, ঈশ্বরের কাছে বলতে বলছেন, তখন আমরা কেন মাটির তৈরি কোনো মূর্তিকে ঈশ্বর বানিয়ে তার কাছে চাইছি? নিজেদের যাচনার কথা, নিজেদের চাহিদার কথা একটিবারের জন্য প্রভু যিশুকে বলে দেখো। নিজেদের অন্তরকে একটিবারের জন্য ঈশ্বরের হস্তে রেখে দেখো। আমরা যদি পড়ি প্রেরিত তার 17 অধ্যায় 24 পদ থেকে, সাধু পৌল তিনিও কিন্তু সেই আথেনিতে থাকা সকল লোকবাসীর উদ্দেশ্যে এরূপে বলছিলেন আরিয়পাগের সভায় গিয়ে। আমরা জানি এই বিষয় যে ঈশ্বর যিনি জগৎ এবং জগতের মধ্যেকার সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, নির্মাণকর্তা, তিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু। তিনি মানুষের হাতে তৈরি মন্দিরে বাস করেন না। মানুষের হাতের সেবা কার্যের কোনো প্রয়োজনই তার নেই, তার তো কোনো কিছুরই অভাব নেই। তিনিই তো আমাদের সকলকে জীবন, শ্বাস এবং যা কিছু প্রয়োজন তা তিনি দিচ্ছেন, এখনো পর্যন্ত দিচ্ছেন, তিনি ভবিষ্যতেও দিবেন। শুরুতে ঈশ্বর একটি মানুষকে সৃষ্টি করে, আর সেই একজন মানুষ থেকেই মানবজাতির গোটা সৃষ্টি হয়েছে। আর এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন যেন মানুষ সেখানে থাকতে পারে। পৃথিবীকে তিনি বসবাসের যোগ্য করেছেন। তিনি নির্ধারণ করেছেন কখন, কোথায়, কাকে রাখা হবে, কে কোথায় থাকবে, কে কোথায় বাস করবে। এই সব কিছুই একমাত্র ঈশ্বরের নির্ধারিত। আর প্রেরিত তার 17 অধ্যায় 27 পদ বলছে, ঈশ্বর চেয়েছিলেন যেন মানুষ তার অন্বেষণ করে, তার খোঁজ করতে করতে তারা যেন শেষ পর্যন্ত তার নাগাল পায়। অথচ তিনি আমাদের কারোর কাছ থেকে তো দূরে নন, তিনি আমাদের সাথেই আছেন। আর আজকের আমরা নিজেরাই তার কাছ থেকে দূরে সরে গিয়েছি। বিভিন্নভাবে কোনো মূর্তিকে ঈশ্বর বানিয়ে, কোনো কাঠের তৈরি, কোনো মাটির তৈরি পুতুল বা ঈশ্বর বানিয়ে সেই মূর্তিকে ঈশ্বর বলে প্রতিষ্ঠিত করে, তাতে চক্ষুদান করে, তাতে প্রাণ প্রতিষ্ঠা করে নাকি তাকে আমরা ঈশ্বর বলে আরাধনা করছি। আর করছি তো করছি, নিজেদের হৃদয় থেকে নিজেরা এখনও পরিবর্তন হয়নি। ওই যে শুরুতে বললাম, বিজ্ঞ ব্যক্তিরা নিজেদের জ্ঞান নিয়ে, নিজেদের বিজ্ঞতা নিয়ে বড়াই করে, ধনবানরা তাদের ধন নিয়ে বড়াই করে, অথচ তারা দেখায় তারা ঈশ্বরকে কত সেবা করে। কিন্তু তারা এটা জানে না যে ঈশ্বরের কাছে আসতে গেলে আগে নিজেদের হৃদয় থেকে অনুতপ্ত হতে হয়। ঈশ্বরের সেবা করতে গেলে নিজেদের হৃদয় থেকে করতে হয়। নিজেদের হৃদয়কে আগে ঈশ্বরের হস্তে সমর্পণ যদি করতে পারো, তবে তুমি ঈশ্বরের প্রকৃত সেবা করতে পারবে। কারণ এই যে বাক্য বলছে, ঈশ্বরের থাকার জন্য কোনো পাথরের তৈরি, ইটকাঠের তৈরি, কোনো সিমেন্ট বালির তৈরি মন্দিরের দরকার লাগে না। কারণ তার কোনো কিছুরই অভাব নেই। তার থাকারও অভাব নেই, তার খাবারও অভাব নেই, তার ঘুমানোরও অভাব নেই, তার কোনো জিনিসেরই অভাব নেই, কারণ তিনি আমাদের যোগানদাতা। আর ঈশ্বর এটাই চান,
প্রত্যেকটা মানুষ যেন তাকে জানতে পারে। হ্যাঁ, প্রত্যেক মানুষই ঈশ্বরকে খোঁজে, প্রত্যেক মানুষই ঈশ্বরের পথকে অনুসরণ করছে, কিন্তু তারা সত্য ঈশ্বরকে ছেড়ে দিয়ে সব কিছু করছে। ঈশ্বর যে আসলে কেমন তারা এখনও সেটাই হয়তো বুঝে উঠতে পারেনি, কিন্তু ঈশ্বর চান যেন মানুষ তার দিকে ফেরে। ঈশ্বর চান যেন একটু হলেও তার নাগাল পাওয়া যায়। আর ওই যে প্রত্যেকবারের মতন বলি, ঈশ্বর পবিত্র, তার কাছে পৌঁছানোর জন্য নিজেকে পবিত্র করে তুলতে হবে, তার কাছে যাওয়ার জন্য নিজেকে পবিত্রতায় ভরাতে হবে, নিজেদের হৃদয় থেকে নিজেকে পবিত্র হতে হবে। আর যিনি পবিত্র তারই রক্তে আমরা পবিত্র হতে পারি, আর তিনি হলেন প্রভু যীশু ঈশ্বর। একমাত্র যিশুর রক্তে আমরা পবিত্র হব। তাই প্রভু যিশুকে বিশ্বাস করো, নিজের পবিত্রতা বলে গ্রহণ করো। যদি সমস্যা হয় অবশ্যই প্রার্থনা করো। আমরা অনেকে আছি যারা হয়তো নতুন বিশ্বাসী, প্রভুকে জানতে চাই, কিন্তু এখনও মূর্তির থেকে আমাদের মন সরেনি। চিন্তার কোনো কারণ নেই, প্রভুকে তো বিশ্বাস করছো, নিজেদের যাচনার কথা, নিজেদের ইচ্ছার কথা তো প্রভুর কাছে বলছো, প্রভু যিশুকে তো জানাচ্ছ, প্রভু তোমাকে তৈরি করবেন। ঈশ্বর জানেন কখন কাকে কোথায় ব্যবহার করতে হয়, কোথায় কখন কাকে কোন কাজের জন্য লাগাতে হয়, তাই ঈশ্বর জানেন, আর ঈশ্বর সেই মতনই কাজ করেন। তাই এখনও যদি আমাদের মন সেই পথেই থাকে, যিশুকে জেনেও যদি এখনও সেই পথ থেকে আমাদের মন না সরে, অথচ আমরা চাই যেন সেখান থেকে সরে আসি, প্রভুর পথে চলি, সত্যকে জেনে সত্যকে গ্রহণ করে চলি, তাহলে বলবো প্রার্থনা করো। কারণ ঈশ্বরের পক্ষে সব সম্ভব। যা তোমার পক্ষে অসাধ্য, ঈশ্বরের পক্ষে তা সাধ্য। যেখানে গিয়ে আমাদের চিন্তাভাবনা শেষ হয় আর আমরা ভাবতে পারি না, আমরা হাল ছেড়ে দিই, সর্বশক্তিমান ঈশ্বর সেখান থেকে কাজ করেন। তিনি এতই দয়ালু, তিনি আমাদের জীবনকে অনেক ভালোবাসেন। তিনি সব সময় আমাদেরকে স্মরণ করান যে তিনি আমাদেরকে কত প্রেম করেন, তিনি আমাদেরকে কত ভালোবাসেন। তার পথে যাওয়ার জন্য জাঁকজমক করে আনুষ্ঠানিকভাবে কোনো আড়ম্বরের সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার পথে যাওয়ার জন্য নিজেদের হৃদয়কে অনুতপ্তের সহিত রেখে, নিজেদের হৃদয়কে প্রভু যিশুর কাছে রেখে, নিজের ভুলের জন্য, নিজের পাপের জন্য, নিজের সমস্ত কিছুর জন্য অনুতাপ করে তার কাছে যেতে হবে, অনুশোচনার সহিত তার পথে চলতে হবে। তার কাছে যাবার জন্য কোনো আনুষ্ঠানিক আড়ম্বরের প্রয়োজন নেই। তিনি আমাদেরকে রক্ষা করেন, তিনি আমাদের হৃদয় দেখেন, তিনি দেখেন যে এই হৃদয় কতটা তার আকাঙ্ক্ষিত, কতটা তার জন্য এই হৃদয়ে ব্যাকুলিত হয়ে আছে, সেটাই তিনি দেখেন। আর যদি এই হৃদয় ঈশ্বরের জন্য ব্যাকুল থাকে, তাহলে বলবো প্রার্থনা করো, প্রার্থনা করো, তিনি তোমাকে সাহায্য করবেন। কারণ ঈশ্বরে বৃদ্ধি পাওয়ার জন্য ঈশ্বরই আমাদেরকে সাহায্য করেন। আমাদের বৃদ্ধিদাতা ঈশ্বর, তিনি আমাদেরকে সব কাজে হেল্প করেন। তো আজকে যে বিষয় ছিল যে এই সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু যীশু কেন, এর থেকেই প্রমাণিত হয় ঈশ্বর তার শক্তি অপরিসীম, তার শক্তিকে কখনো অনুভব করা যায় না। তিনি পেশি বলে বা বাহু বলে বা যুদ্ধের বলে বা অস্ত্রশস্ত্রের বলে কিন্তু তিনি শক্তিমান নন। তার কাছে কোনো অস্ত্র নেই, তার কাছে না আছে তীর, না আছে বর্ষা, না আছে বল্লম, তার কাছে না আছে ধনুক, না ঢাল, কোনো অস্ত্র নেই, কোনো যুদ্ধাস্ত্র নেই তার কাছে, কিন্তু তিনি শক্তিমান, তিনি শক্তিমান, তিনি শক্তিমান, তিনি সর্বশক্তিমান, তিনি অলমাইটি গড। তার উপরে নির্ভর করো, তিনি আমাদেরকে এমনি রক্ষা করেন। তো যেটা বিষয় ছিল সৃষ্টির বিষয়, যে সৃষ্টির বিষয় ঈশ্বরের শক্তি, ঈশ্বরের পরাক্রম, ঈশ্বরের বাক্যই যথেষ্ট। এই পৃথিবীকে সৃষ্টি করার জন্য কারোর শরীর থেকে বা কারোর দেহ থেকে বা কোনো যুদ্ধের দ্বারা, কোনো অস্ত্রের দ্বারা পৃথিবীর সৃষ্টি নয়, প্রভুর বাক্যের দ্বারা পৃথিবীর সৃষ্টি। আর সেই বাক্য জীবন্ত, সেই বাক্যেই জীবন। তাই আমাদের কল্পনাতেও আসে না, ওই কল্পনাই বোধহয় আমাদের কাছেই অলিক লাগে যে কী করে বাক্যের দ্বারা পৃথিবীর সৃষ্টি হয়। ওই যে বললাম, যেখানে আমাদের ভাবনাও আসে না, আমরা যা ভাবতেও পারি না, আমাদের ভাবনা যেখানে শেষ হয়, ঈশ্বরের চিন্তা ভাবনা, ঈশ্বরের কার্য সেখান থেকে শুরু হয়। মানুষের জ্ঞান যেখানে শেষ, ঈশ্বরের জ্ঞান সেখান থেকেই আরম্ভ। কাজেই আজকের যে বিষয় নিয়ে আলোচনা ছিল, সত্যকে সত্যভাবে গ্রহণ করো। সত্য বড় কঠিন, সত্যকে বিশ্বাস করা যায় না। সত্য কথা বলতে গেলেই তোমাকে সমস্যার সম্মুখীনে পড়তে হয়।
সত্য কথা বলতে গেলেই তোমাকে বিপদে পড়তে হবে, যেটা প্রভু যিশুকেও পড়তে হয়েছে। তিনি সত্য বলছিলেন, সত্য বলতেন, আর সামাজিক মানুষেরা তাকে বিশ্বাস করতো না, তাকে পছন্দ করতো না, তাকে এক প্রকারে ঘৃণা করতো। তার ফলে প্রভু যিশুর কি কিছুই হয়েছে? উপরন্তু আমরা জীবন পেয়েছি, তাহাতে জীবন পেয়েছি। তিনি ক্রুশে মৃত্যুবরণ করলেন বলে আমরা পরিত্রাণ পেলাম, আমরা তাহাতেই অনন্ত জীবন পেয়েছি। তাই সত্যকে সত্যভাবেই বলো, কোনো ভয় পেয়ে নয়। ভয় মানুষ তখনই পায় যখন সে অন্যায় করে। সত্য বলতে কোনো ভয় নেই। তাই আজকের এই ভিডিও আমি আবারও বলছি, কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, কারণ প্রভু আমাদের কাউকে আঘাত দিয়ে কথা বলতে শেখান না। তিনি আমাদেরকে এরকম শিক্ষা দেন না যেন আমরা একে অপরকে হার্ট করে চলি, কারণ হার্ট করে চলা আর তার সামনে গিয়ে তাকে ডাইরেক্ট অপমান করা দুটো একই। কারণ আমরা জানি খ্রিস্ট বিশ্বাসীরা কাউকে অপমান করেন না, কাউকে আঘাত করেন না, নিজেরা বরং অপমানিত হয়। কিন্তু তার মানে এই নয় যে তারা বাক্যের দ্বারা মানুষকে আঘাত করে, একদমই নয়। সেই ক্ষমতা তাদের হাতে নেই। ঈশ্বরের বাক্য জীবন্ত আর কার্যসাধক, দ্বিধার খড়গের অপেক্ষাও তীক্ষ্ণ। কাজে ঈশ্বরের বাক্য যদি তোমার হৃদয়ে গিয়ে আঘাত লাগে, তবে বুঝবে তোমার হৃদয়ে কোনো কিছু তো আছেই যার জন্য এই বাক্য আমার মনে হার্ট করছে। এই বাক্যকে শেখার জন্য আমাদেরকে আরও উদ্গ্রীব হতে হচ্ছে। এই জন্যই যখন আঘাতপ্রাপ্ত হবে, প্রভুতে বৃদ্ধি পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা তখন আরও বেশি করে বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করি। ভিডিওটি কেমন লাগলো আমি জানিই না, কারণ আমি এটা জানি না যে তোমরা প্রত্যেকে যারা বিশ্বাসীরা শুনছো তাদের কথা বলছি না, যারা অন্যান্য মানুষেরা শুনেছো তারা আঘাতপ্রাপ্ত হলে কিনা। যদি আঘাতপ্রাপ্ত হও তাহলে আমি তোমাদের কাছে ক্ষমা চাইবো না, একটা কথাই বলবো, সত্যকে জানতে হলে আঘাত তো খেতেই হয়, তবেই সত্যকে জানা যায়। কেন? তার কারণ মৃত্যু কিন্তু আমাদের জীবনের জন্য কঠিন, কিন্তু সেই মৃত্যু তো আমাদেরকে বরণ করে নিতেই হয়। নিজের প্রিয় মানুষকে তো হারাতেই হয়। সেই মৃত্যু তো যন্ত্রণাদায়ক মৃত্যু, কিন্তু মৃত্যু তো সত্য। জীবন যখন আছে মৃত্যুও হবে, এর থেকে বড় সত্য আর কিছু হতেই পারে না। সত্যকে গ্রহণ করতে গেলে আঘাতপ্রাপ্ত হতে হবে। যদি এই আঘাতটা না লাগে তবে তোমার সেটা জানার জন্য আরও ব্যাকুলতা আসবে না। প্রভু যিশুকে বিশ্বাস করেছ, অথচ তোমার সমস্ত আগের কাজকর্মে তোমার মনে হচ্ছে সেগুলো তাহলে এক নিমেষের মধ্যে ভুল হয়ে গেল প্রভু যিশুকে বিশ্বাস করে। তাহলে যিশুর মধ্যে কী আছে? কে এই যিশু দেখি তো? এই যখন বলে বেরোবে অবশ্যই সত্য পাবে, তখন নিজেও বুঝবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। আর এটা জেনে রাখো, সর্বশক্তিমান ঈশ্বর তিনি একমাত্র ঈশ্বর, তিনি আমাদের জীবন্ত ঈশ্বর। তার আগে পরে আগে পেছনে কেউ নেই। তিনি আদি, তিনি অন্ত, তিনি একমাত্র ঈশ্বর। জয় যিশু। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। প্রেজ দ্য লর্ড।